नमस्कार। सब থেকে আগে পরিবেশে থাকলে মানে প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার নমস্কার এবং প্রণাম। আর যত বয়স্ক মহিলা এবং পুরুষ আছেন তাদেরকে পা ছুঁয়ে আমার প্রণাম। হ্যাঁ, আমি লাস্ট ভিডিওতে বলছিলাম ডিপ স্টেট ফান্ডিং করছে ভারতের মধ্যে। যত বিপক্ষের পার্টি আছে সবার কাছে পৌঁছে যাচ্ছে, নতুন নতুন পার্টিও গঠন করছে, যেমনি ককরোচ। এই কালচারটাকে নতুন গঠন করা হলো ডিপ স্টেটের পয়সার মাধ্যমে। এবার বলবেন ডিপ স্টেটের কি গায়ে লেগেছে যে ভারতে পয়সা লাগাবে? গায়ে লেগেছে। জর্জ সরস হলো ডিপ স্টেটের মালিক। ডিপ স্টেট কোনো কোম্পানি বলে নাই, ওকে ডিপ স্টেট এই জন্য বলা যায় কিউ সরকারের ভিতরের স্টেট, আমেরিকার ভিতরের একটা স্টেট। ও পুরো বিশ্বে মাদক পদার্থের আর ড্রাগসের ধান্দা করে এবং ওর থেকে প্রচুর পয়সা কামায়। আর ওই পয়সাকে পুরো বিশ্বকে, যেখানে ওয়ার ফেভারে কাজ হয় না, ওয়ার মানে আমেরিকার ফেভারে কাজ হয় না, ওখানে ওরা পয়সা দিয়ে ওই দেশকে ডিস্টার্ব করার চেষ্টা করে। যাই হোক, এবার হইলো ভারতে কেড়ে লাগায়। ভারতে এই জন্যই লাগাচ্ছে, যখন থেকে প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি এসছেন আর আর বিদেশ মন্ত্রী এস শঙ্কর সাহেব এসছেন, তখন থেকে আমেরিকা আগে নিজের দেশের যত লাভ হতে পারে ওই সব ডিল ডক্টর মনমোহন সিং থেকে, ইন্দিরা গান্ধী থেকে, নেহেরু থেকে সব করাচ্ছিল আরামে। পয়সা ফেলছিল, কমিশন দিচ্ছিল, আর নিজের যত আলতু ফালতু মাল ভারতে ঠেলছিল, হতিয়ার ভারতে ঠেলছিল, আর যাবতীয় যে বিজনেস এগ্রিমেন্ট করছিল। যখন থেকে 2014 থেকে মাননীয় মোদীজি চলে এলেন, মুখেতে বলে ওয়ার্ল্ডের বস মোদীজি, আমার বেস্ট ফ্রেন্ড মোদীজি, কিন্তু উপর কথা নিয়ে এটা কূটনীতি বটে, এটা রাজনীতি নয়। আর কূটনীতিতে দুনিয়ায় কোনো মাইকালাল প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নাই যে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির সঙ্গে নিজের ফায়দা বার হয়ে করে নেবে। মোদীজি একটি কথাই জানেন, আমার পার্সোনাল কিছু দরকার নাই, কিন্তু আমার দেশের যেখানে হিত আছে, যে আমার দেশের যেখানে ফায়দা আছে, আমার দেশের যেখানে সুরক্ষা আছে, আমি ওই ডিলই করব। তুমি করতেও আমাকে প্রেশার দিয়ে দাও, কিন্তু আমি আমেরিকার ওই সব ডিল করতে যাব না জনটাতে আমাদের দেশের ক্ষতি হবে। এর জন্যই একদম ছিন্ন হয়ে আছে আমেরিকা। ডিপ স্টেটকে বলেছে যত পয়সা লাগাবার লাগাও, কেমনি করে মোদিকে হাঁটাও। তখন ওর জন্য আছে বিদেশি মহিলার একটা দেশি ছেঁড়া সংস্কার, বিদেশি আর দেশি। কখনো খেতে যায় কৃষক হয়ে যায়, কখনো প্ল্যাটফর্মে যায় কুলি হয়ে যায়। কালকে গেছে পুনাতে আমাদের ইউয়া শক্তিকে একত্রিত করার জন্য। এবার নয়া একটা পায়তারা বার করেছে, আর ওইখানে ডেকেছে ও যত ইউটিউবার, সোশ্যাল মিডিয়াতে কাজ করতে বলা লোক, ওদিকে প্রচুর পয়সা দিচ্ছে। আর যত গাল দিয়াতে পারছে মাননীয় মোদীজিকে আর অমিত শাহকে গাল দিয়াচ্ছে, এই জন্যকে নিজে আগে দিত, লেকিন 4-5টা কেসে ফেসে গেল, সুপ্রিম কোর্টে মাফি মাংলো, তা শুদ্ধ কেস চলছে। তো এখন নিজের কিনা ওই প্রেস রিপোর্টার, ওই यूट्यूबे কাজ করনেওয়ালা, फेसबुके কাজ করনেওয়ালা, আরো অনেক প্ল্যাটফর্মে কাজ করনেওয়ালা সোশ্যাল মিডিয়ার যত লোকজন আছেন, ওদিকে পয়সা দিয়ে কেবলমাত্র একটি কাজ,
মোদিজিকে গাল দাও, আর যত নোংরা গাল দিতে পারো দাও, আর অমিত শাহকে গাল দাও। কি ভাবছে ভারতের ইউয়া, ভারতের যুবতী, ভারতের সংস্কারী ছেলে মেয়ে, তুই দেশের প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রীকে গাল দিয়ে দেশে রাজ করবি? তাকেও তুই তোর মা খ্রিস্টান, তুই খ্রিস্টান, তোরা বিদেশি, তোকে তো ঢুকানে গিয়েছে ভারতের মধ্যে তোর মাকে বিয়ে করিয়ে রাজীব গান্ধীর সঙ্গে। কি ভারতে আমাদেরকে কবজা করার আছে তোর থ্রু? যখন রাজীব গান্ধীও পারলো না, ওকে উড়িয়ে দিল। ও যে ওখানকার নেটওয়ার্ক ছিল শ্রীলঙ্কার, ওর থ্রু থেকে, তারপরে একে উড়িয়ে দিল ইন্দিরা গান্ধীকে। ওই যে অখিল কি একটা নেটওয়ার্ক ছিল, যেগুলো এখন মোটামুটি খতমেই আছে, ওদিক দিয়ে উড়িয়ে দিল। এইবার ইয়া কি বেঁচে আছে? কি চাইছিল প্রধানমন্ত্রী হতে, কিন্তু হতে পারল না। এবার বেটাকে লঞ্চ 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 আর রিলঞ্চ, লঞ্চ আর রিলঞ্চ। এবার 29 আসছে তো, লোকসভা চুনাও আছে, তো রিলঞ্চ আবার রাহুল গান্ধী। 56 বছরের ইউয়া, 56 বছরের ইউয়া নেতা, একে অ্যাডভাইস দেওয়ার জন্য জার্মানি থেকে কোম্পানি হায়ার করা গেছে যে ইভেন্ট ম্যানেজমেন্ট করবে। যেমনি আপনাদের বাংলায় ছিল পিকে, ওইভাবেই না কংগ্রেস নিয়ে এসছে আবার জাপান না জার্মানি থেকে ওইভাবে স্পেশালিস্ট, একে ইয়াং দেখাবার জন্য। খালি অমিতাভ বচ্চনের ওই সময়ে বই যখন দিবার আর কোন কোন বই চলছিল ওগুলোকে দেখানো হচ্ছে। এর পরিধান, কখন টি শার্ট, কখন হাফ প্যান্ট, কখন জুতা, কখনো ক্যাপ, এগুলো সব অ্যাডভাইস ওরা করছে। আর হবে একটা বিদেশি মহিলার বেটা, যার সংস্কার নাই, যার কোনো নিয়ম নাই, যে নিজের বোনকে, বিবাহিত বোনকে, 2 বাচ্চার মাকে পুরা সভার মাঝে চুম খায়। এই ভারত ভ্রমণ যোজনাতে উত্তরপ্রদেশে গাজিয়াবাদে লোলা বর্ডারে একটা সভা ছিল 2023-এ। ওখানে ওপেন চুম খাচ্ছিল, আর চুম করে এমনি এমনি না, মনে হয় একবারে 150 চুম খেয়েছে। এই নোংরা লোক ভারতের সংস্কৃতি কিছুই জানে না, কোনোদিন পূজা একদিনও করে না, করবেও না, যেহেতু খ্রিস্টান। বলছে আমি ভারতের প্রধানমন্ত্রী হব, আর আমরা তোকে প্রধানমন্ত্রী বানিয়ে দেব। আজকে যে 2029-এ ভারতের জনমানস নিজের আশীর্বাদ এত দেবে না মাননীয় প্রধানমন্ত্রীকে, তুই এবার 29-এর পর আর ভারতে থাকবি না, নিজের বউয়ের কাছে আমেরিকা, ইংল্যান্ড যেখানেই আছে ওইখানে চলে যা, আরাম থেকে থাক, খা, আর কেসে আসতে থাক প্লেনে, পয়সা তো আছেই। যাই হোক, এই বলেই আমি এই ভিডিও এখানে শেষ করছি। আর আপনাদের থেকে অনুরোধ করছি যে আমার ভিডিও বেশি দেখার জন্য শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।